ভূতের ঠিকানা। ঘটনাটি গল্প হলেও সত্যি। শুনছেন ভূতের ঠিকানা 1 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমি সৌরভ আছি আপনাদের সঙ্গে। গ্রাফিক্সে আছে সম্রাট। চলে আসা যাক আজকের গল্পে। রাত তখন 11টা। আমি শেষ ট্রেনের প্যাসেঞ্জারকে আনার জন্য স্টেশনে যাচ্ছিলাম। স্টেশনে পৌঁছে একটা রিক্সাওয়ালা আমাকে জিজ্ঞাসা করলো, তুমি এত রাতে টোটো নিয়ে স্টেশনে আসলে? কথাটা শেষ করার আগেই টোটোওয়ালা বলল, আর বলবেন না, মাঝরাতে এক পরিচিত লোক ফোন করে বলল উনি বনগাঁ স্টেশনে রাতে শেষ ট্রেনে ফিরবে। ওনাকে একটু বিভূতিভূষণ পার্কে পৌঁছে দিতে হবে, ওই ইছামতি নদীর পাশে, নদীর ওপারে ওনার বাড়ি। ও বাবা, বিভূতি পার্কে বাড়ি? সে তো অনেক দূরে রে। তোর বাড়ি তো বোধহয় গোপালনগরে। হ্যাঁ, গোপালনগর কালীবাড়ির পাশে। তাহলে বিভূতি পার্কে পৌঁছে দিয়ে আবার গোপালনগর কালীবাড়ি যেতে হবে? সে তো অনেক দূরের পথ রে। তা বলি, পয়সা করে একটু বেশি করে দেবে তো নাকি? এত রাতে এলি? হ্যাঁ, উনি এর আগে আমার অনেক মোটা টাকা ভাড়া ধরে দিয়েছেন, আর সেই কারণেই তো এত রাতে টোটো নিয়ে বেরিয়েছি। ও, তাহলে তো ঠিকই আছে। দেখিস বাবা, এত রাতে এত দূর যাবি। আজ আবার কৌশিকী অমাবস্যা, একটু সাবধানে যাস, আবার কোনো বিপদ না হয়। না, পথে আবার কি বিপদ হবে? রাতে ফাঁকা রাস্তা, টোটো একটু জোরে টেনে চালাবো, ও কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, অসুবিধা না হলেই ভালো। অমাবস্যার রাত তো, তাই বললাম। সে তো হলো, কিন্তু তুমি এখানে এত রাতে কি করছো? তোমারও কি কোনো প্যাসেঞ্জার আছে নাকি? আরে না, তোর কাকিমার সঙ্গে ঝগড়া হয়েছে, তাই রাগ করে ঘর থেকে বেরিয়ে এসেছি। আজ রাতটা এখানেই কাটাবো। ঘর থেকে তুমি ঝগড়া করে বেরিয়েছো নাকি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে? ব্যাপারটা তো সেই একই রে। বার করেই দিক বা নিজে থেকেই বেরিয়ে আসি, বেরোতে তো সে আমাকেই হয়েছে। ওই যে তোর ট্রেন এসে গেছে রে, আর তোর প্যাসেঞ্জার এক্ষুনি নামবে রে। হ্যাঁ, তাই তো দেখছি। রিক্সাওয়ালা কাকার সঙ্গে কথা বলতে বলতে ট্রেন চলে আসে। আমি অপেক্ষা করতে থাকি আমার প্যাসেঞ্জারের জন্য। ট্রেন এসে থামে এবং আমার প্যাসেঞ্জার ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে আসে। এই তো রাম। আচ্ছা, অনেকক্ষণ এসেছো নাকি? আরে না, খুব বেশিক্ষণ হয়নি, এই মিনিট 5 হলো এসেছি। তোমার অনেক কষ্ট হলো বলো, এই যে এত রাতে আসতে হলো। না, অসুবিধা নেই। আচ্ছা, আসুন, উঠুন। প্যাসেঞ্জারকে তুলে নিয়ে আমি রওনা দিলাম বিভূতি পার্কের উদ্দেশ্যে। স্টেশন থেকে বিভূতি পার্ক প্রায় 7 কিলোমিটার দূরে। আবার বিভূতি পার্ক থেকে গোপালনগর মানে আমার বাড়ি আরও 3 কিলোমিটার। রাত তখন 11:15। অমাবস্যার রাত, চারিদিকে খুটখুটে অন্ধকার। ফাঁকা রাস্তা পেয়ে অনেক জোরে চালাচ্ছিলাম আমি। নিন দাদা, এসে গেছে আপনার বাড়ি। হ্যাঁ, খুব উপকার করলে ভাই। তুমি না আসলে আমি খুব বিপদে পড়তাম। না, ঠিক আছে। নাও, তোমার টাকাটা নাও। প্যাসেঞ্জারকে পৌঁছে দিয়ে আমি রওনা দিলাম আমার বাড়ির উদ্দেশ্যে। রাস্তাঘাট এত অন্ধকার যে যতটুকু আলো পড়ছে তার বেশি আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। বেশ জোরেই টোটো চালাচ্ছিলাম আমি, আর মনে মনে শুধু একটা ভয়ও পাচ্ছিলাম। ঠিক তখনই সেই ঘটনাটা ঘটতে হলো। থামলো
সেই বট গাছটির সামনে এসেই টোটা গড়গড় গড়গড় করে আওয়াজ করে বন্ধ হয়ে গেল। বট গাছটি ছিল অভিশপ্ত। রাতের বেলায় এদিকে কেউ আসে না, তার উপরে আবার অমাবস্যা। টোটোটা এখনই খারাপ হতে হলো, কি যে হবে এবার। আমার মনে মনে খুব ভয় হতে লাগলো। অনেক চেষ্টা করেও টোটো স্টার্ট নিল না। এমন সময় সে বটগাছটার পেছন থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ আমি শুনতে পাই। আওয়াজটা শুনে বটগাছের পেছনে গিয়ে দেখি একটা মেয়ে সাদা শাড়ি পরে বসে কান্না করছে। এই কে আপনি? এত রাতে ওখানে বসে আপনি কান্না করছেন কেন? কি হয়েছে আপনার? রক্ত চাই। কি কি হয়েছে আপনার? আপনি কি কিছু বলছেন? সেই মুহূর্তে মেয়েটার মুখ দেখে আর কিচ্ছু বলার সাহস পেলাম না আমি। আমার আমার গায়ের লোমগুলো যেন খাড়া দিয়ে উঠলো। শিরদাঁড়া থেকে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। যেন মনে প্রাণে আমি চাইছি ওখান থেকে যেন ছুটতে পালিয়ে যাব, কিন্তু কিন্তু আমার পা দুটো যেন অসাড় হয়ে গেছে। আমি এক পাও এগোতে পারছি না। তখন আমি চিৎকার করতে থাকলাম, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। রক্ত চাই, রক্ত। রক্ত। তুমি এসেছো মা, তুমি আমায় রক্ষা করেছো মা। কামুই মা, মা। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান। ধন্যবাদ।